দেখা যাক বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব।
আমি আমি সংবিধানের রক্ষণ, সংবিধানের রক্ষণ, সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান ও করিব নিরাপত্তা বিধান করিব এবং এবং আমি ভীতি বা অনুগ্রহ, আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। যথাবিহিত আচরণ করিব। সমগ্র অতিক্রমে সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। রাষ্ট্রপতির অনুগ্রহপূর্বক আপনি অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডরিন, আপনারা এতক্ষণ দেখছিলেন, এরই মধ্যে কিন্তু শপথ অনুষ্ঠানটি শেষ হয়েছে, অর্থাৎ 22তম রাষ্ট্রপতি হিসেবে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তিনি কিন্তু রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করলেন এবং আমরা দেখলাম যে তিনি শপথ গ্রহণের পরপরই কিন্তু শপথ নথিতে স্বাক্ষর করেছেন। এবং এর আগে যে বিষয়টি দেখলেন আপনি যে এর আগে 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে তিনি কিন্তু চেয়ার বদল করলেন এবং আব্দুল হামিদ তাকে ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে কিন্তু অভ্যর্থনা জানিয়েছেন এবং এই অভ্যর্থনার পরে এখন কিন্তু
নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং সাবেক রাষ্ট্রপতি তারা কিন্তু কুশল বিনিময় করলেন। এখনই অনুষ্ঠানটি শেষ হয়ে গেল, এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শেষ হয়ে গেছে। এখন সবাই কিন্তু কুশল বিনিময় করছে, আমরা দেখতে পাচ্ছি। নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাচ্ছেন দেশের বিশিষ্টজনেরা, তারা নতুন রাষ্ট্রপতিকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। এবং এখানে যে মিলন মেলা বাংলাদেশের আজকে আমরা বলতে পারি, এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রধান বিচারপতি থেকে শুরু করে তিন বাহিনীর প্রধান, সামরিক বাহিনীর প্রধানরা এবং বেসামরিক কর্মকর্তারা, মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন, মন্ত্রী পরিষদ সদস্যরা রয়েছেন সংসদ সদস্যরা এবং দেশের বিশিষ্টজনেরা কিন্তু রয়েছেন। তারা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নতুন যে রাষ্ট্রপতি যিনি আজকে শপথ গ্রহণ করলেন 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে কিন্তু অভিনন্দন জানাচ্ছেন দেশের বিশিষ্টজনেরা। তো আমরা আরেকটি বিষয় বলতে পারি যে এই শপথ অনুষ্ঠান শেষে সাবেক যে রাষ্ট্রপতি রয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ, তিনি কিন্তু একটু পরেই খোলা জিপে করে এই বঙ্গভবন ত্যাগ করবেন এবং সেই জিপটি কিন্তু মানুষ টেনে নিয়ে যাবেন, দড়ি দিয়ে টেনে নিয়ে যাবেন এবং রাস্তার দুপাশে এই গণভবনের কর্মী যারা রয়েছে, গণভবনে যারা কাজ করতেন, তারা কিন্তু তাকে ফুলেল বিদায় জানাবে। আমরা বলতেই পারি ডরেন যে বাংলাদেশের ইতিহাসে আজ কিন্তু একটি মাহেন্দ্রক্ষণ, অনন্য এক ইতিহাসের দিন বলতে পারি আমরা আজকে এটিকে। আজকের এই দিনটি সত্যি স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, একটি অনন্য একটি ইতিহাস হয়েই থাকবে। আপনি জানেন যে বাংলাদেশের যে বাবলি এই যে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান, এই শপথ গ্রহণ অনুষ্ঠানের ভেতর দিয়ে কিন্তু আমাদের 22তম যিনি রাষ্ট্রপতি হলেন, তিনি যেমন একটি খুব সুন্দর একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতি হলেন এবং 21তম রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, তার যে প্রস্থান আমরা বলবো, অর্থাৎ তার যে অবসর আমরা বলবো, এটি কিন্তু অত্যন্ত সম্মানজনক একটি প্রস্থান আপনি বলতেই পারি। সেটি হচ্ছে যে বাংলাদেশের 52 বছরের ইতিহাসে কিন্তু এত সুন্দর কোনো অবসর কিন্তু আমরা এর আগে আর চোখে দেখিনি। কারণ এর আগে আমরা দেখেছি যে সামরিক বাহিনী সরকারগুলো থেকে শুরু করে অন্য যে সরকারগুলো ছিল, সেখানে কোনো না কোনোভাবে কিন্তু রাষ্ট্রপতির বিদায়টি এত সুন্দর, এত গোছালো এবং এত মনোরম কিন্তু এর আগে রাষ্ট্রপতির কিন্তু বিদায় আমরা দেখিনি। এবং আমরা একটি বিষয় বলতে পারি, সেটি হচ্ছে যে তিনি যে সম্মানজনকভাবে বিদায় নিচ্ছেন, তার যে বিদায়টি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল, আমরা বলতে পারি যে কোনো রাষ্ট্রপতি হিসেবে এত বিতর্কের ঊর্ধ্বে থেকে একটু সম্মানজনকভাবে অবসরে যাওয়া, এটি কিন্তু আমরা এর আগে কখনোই দেখিনি। তো সব মিলে আমরা বলতে পারি যে এটি একটি অনন্য বিষয় এবং এর মধ্যে দিয়ে আমরা যে 22তম যে রাষ্ট্রপতি পেলাম, তিনি কিন্তু বাংলাদেশের এখন সর্বোচ্চ অভিভাবক হিসেবে দায়িত্ব পালন নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে কিন্তু সব দল মত সবাইকে কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়টি রয়েছে, সেটি কিন্তু রাষ্ট্রপতির কাছে একটি বড় চ্যালেঞ্জ হিসাবেই দেখা দেবে। আর বেশি দিন যে নির্বাচন নেই আমাদের, আমরা জানি দ্বাদশ সংসদ নির্বাচনটি যেটি রয়েছে, সেটি কিন্তু আর বেশি দিন সময় নেই। ফলে এই স্বল্প সময়ের মধ্যেই কিন্তু প্রত্যেককে আস্থায় আনা, রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে এসে কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের সেই গুরুদায়িত্বের কাজটি কিন্তু বর্তালো আমাদের আজকের এই 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ওপরে। ফলে সব মিলে সামনের যে দিন আসছে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে, সেই দিনগুলো আবার অনেক সুন্দর মসৃণ, অনেক আমরা বলতে পারি যে অনেকগুলো চ্যালেঞ্জিং বিষয় যেমন রয়েছে, আবার বলতে পারি খুব সুচারুভাবেও কিন্তু তিনি এটিকে সম্পন্ন করতে পারেন। ফলে তিনি কতটা সহজভাবে, সাধারণভাবে তিনি এই দায়িত্বটি পালন করতে পারেন। এখন যে কুশল বিনিময় চলছে, প্রত্যেকে কিন্তু কুশল বিনিময় করছেন।
এবং আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনরা রয়েছেন, তারা কিন্তু কিন্তু আমরা বলতে পারি এটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে। এবং যে আজকে এখানে মন্ত্রী পরিষদ উপস্থিত ছিলেন, সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত ছিলেন। আপনি দেখতে পাচ্ছেন একে একে সবাই এই দরবার ফটো সেশন চলছে। দেশের বিশিষ্টজনেরা আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছিলেন যে শপথ অনুষ্ঠানটি শেষে সবাই কিন্তু, আমরা যদি যারা রয়েছেন এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের অভিমত যদি একটু জানতে চাই। আমরা লাইভে বাবলি, এখানে অনেকেই উপস্থিত রয়েছেন। আমরা বরং যদি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, একসময় তুখোর রাজনীতিবিদ সুভাষ সিংহ রায় রয়েছেন। সুভাষ দা, কেমন আছেন? খুব ভালো লাগছে এবং আজকে একটা ভালো লাগার দিন। এ কারণেই আমি খুব ছোট করে বলি, আপনি যদি গভীরভাবে ভেবে দেখেন, সে একমাত্র আওয়ামী লীগ যখন সরকার পরিচালনার দায়িত্ব থাকে তখন সাংবিধানিক ধারাবাহিকতা থাকে। খেয়াল করে দেখবেন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যেমন এখন অস্থায়ী সরকারের প্রধান ছিলেন, তারপর পরিচালনার দায়িত্ব আসার পরে তাকে কিন্তু রাষ্ট্রপতি বানিয়েছিলেন। 5 বছরের মেয়াদ সম্পন্ন করেছেন। আপনি খেয়াল করে দেখবেন আব্দুর রহমান বিশ্বাস, যিনি বিএনপির শাসন আমলে যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন, আওয়ামী লীগ সরকার পরিচালনার দায়িত্বে এসে পুরো মেয়াদটা সম্পূর্ণ করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়
এবং বাংলাদেশের স্বাধীনতার এই 51-52 বছরের যে ইতিহাস আপনি দেখবেন, সমস্ত ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা একমাত্র আমরা কি বলতে পারি যে এত সুন্দর অবসর এর আগে কোনো রাষ্ট্রপতির হয়নি? 2 মেয়াদে সম্পন্ন করে তিনি স্বাভাবিক জীবনে ফিরে যাবেন এবং তিনি তৃপ্তির সাথে চলে যাবেন, এটা কিন্তু অকল্পনীয়। বাংলাদেশে আমরা কি দেখেছি, বিএনপি শাসনামলে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে শাসনামলগুলো গিয়েছে, রাষ্ট্রপতি মানেই হচ্ছে তার অচল অবস্থা তৈরি করা, রাষ্ট্রপতি মানেই হচ্ছে তাকে হত্যা করা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হব সহকর্মী জয় যাদবের সঙ্গে। তিনি বঙ্গভবনের সামনে থেকে আমাদের সাথে। তাকে বঙ্গভবন থেকে কিভাবে বের করা হয়েছে, তার পরবর্তীতে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার বাড়িতে আগুন ধরানো হয়েছে, রেল লাইনের তল দিয়ে তাকে দৌড়ে পালাতে হয়েছে। অতএব সেই জায়গায় বাংলাদেশ এখন সাংবিধানিক ধারাবাহিক আইনের শাসন প্রতিষ্ঠার যে অগ্রগতির সময়, সেটা আজকে আবার প্রমাণ। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন, এতক্ষণ কথা বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ ইন্দুরা, যিনি জানাচ্ছিলেন যে কীভাবে সামরিক সরকারগুলোর আমলে রাষ্ট্রপতিরা কিভাবে আসলে তাদের প্রস্থানগুলো হয়েছে, বিদায়গুলো হয়েছে, সেটি কিন্তু খুব সুখকর ছিল না। বাংলাদেশের গণতন্ত্রের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতি কিন্তু খুব বেশি সুখকর ছিল। তো এই ছিল আমার কাছে দরবার হল থেকে সর্বশেষ। শুনতে পাচ্ছি। বাইরে শুরু হবে এবং এই ভিতরে যদি আমরা বঙ্গভবনের গেট দিয়ে যদি ভিতরে আমরা আমরা বাইরে আসলে ফোয়ারাটা দেখতে পাই। এই ফোয়ারাকে এই গেট থেকে বঙ্গভবনের যে মেইন গেট, সেখান পর্যন্ত রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে গার্ড অফ অনার দিয়ে এবং যারা বঙ্গভবনের কর্মচারী রয়েছেন তারা তার গাড়ি রসুন ধরে টেনে বঙ্গভবনের মূল গেট পর্যন্ত নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর সেখান থেকে আপনি তার যে ঘোড়া মহল সহকারে রাষ্ট্রপতি এই বর্তমান ঢাকার যে বাড়ি ওনার সেই লিভিংগুলোতে নিয়ে যাওয়া হবে এবং সাথে প্রোটোকল থাকবে এবং গেটের মধ্যে এই প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআর রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে এই সবশেষ গার্ড অফ অনার দেবেন এবং তারপর এই রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনি তার অবসর জীবন যাপনের উদ্দেশ্যে নিজেদের বাড়ির দিকে রওনা দেবেন। এবং এই আজকে কিন্তু একটি ঐতিহাসিক দিন এই বঙ্গভবনের ইতিহাসের জন্য যে 1905 সনে এই বঙ্গভবন নদের পর এক সময় পাকিস্তান আমলে যেটি গভর্নর হাউস ছিল, যেটি পরে বঙ্গবন্ধু নামকরণ করেছিলেন বঙ্গভবন, সেই ভবনটি এই আজ রাষ্ট্রপতির নিয়োগের ভবন এই সঠিক কনভেনশন রাষ্ট্রপতি বিদায়ের মাধ্যমে তার বঙ্গভবন থেকে ঘটেন। আমরা যদি দেখি যে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে 75 বন্ধের ছিল এবং তারপর দুই অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমান এবং এরপর এসেছেন ডাকবো কি কানের মধ্যে বিচি ঢুকে রাখে। এই যে প্রেসিডেন্ট ছিলেন 2011 সালে মোহাম্মদ তার পর যিনি হয়েছিলেন যে ভাষা সংগ্রামী মুক্তিযুদ্ধের সংগঠক জিল্লুর রহমান সাহেব। এবং আমরা জানি যে 2013-র 19 মার্চ উনি মৃত্যুবরণ করেছিলেন রাষ্ট্রপতি থাকা অবস্থায় এবং ওনার এই মৃত্যুবরণের পর ওনারও এই রাজস্বিক বিদায়টি দেওয়া সম্ভব হয়নি, যদিও আমরা জানি যে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়েছিল। এবং এর পরপরই কিন্তু দেশের 20তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন এই মোহাম্মদ আব্দুল হামিদ, যিনি একজন ভাটি থেকে সেই ইটনা মিটামইনের সেই হাওর অঞ্চল থেকে যিনি উঠে এসে দেশের সাংবিধানিক
সংবিধানের ঊর্ধ্বের যে পদ, রাষ্ট্রপতি পদ, দেশের অভিভাবকের পদ, সেই পদটি অলংকৃত করেছিলেন এবং 21তম বারের মতো কিন্তু তিনি টানা রাষ্ট্রপতি হয়েছেন 2 দফায়। বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি বঙ্গভবনে টানা 10 বছর কাটিয়েছেন রাষ্ট্রপতি হিসেবে, এবং তার আগেও জিল্লুর রহমান মারা যাওয়ার পর 40 দিন তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার পালন করেছেন। তো একটি বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমরা যদি দেখি যে সেই হাওর থেকে বেড়ে ওঠা, ওই হাওরের কোল ঘেঁষা সেই পানি অধ্যুষিত সেই হাওর থেকে বেড়ে ওঠা আব্দুল হামিদ, সেই ছাত্রলীগের রাজনীতি দিয়ে যার 62 শিক্ষা কমিশনের মধ্য দিয়ে যার রাজনৈতিক জীবন শুরু, যিনি কিশোরগঞ্জ গরুদয়াল কলেজের ছাত্রলীগের ভিপি ছিলেন, বঙ্গবন্ধু যাকে 70 সনে এমপির মনোনয়ন দিয়েছিলেন, তিনি পরবর্তীতে ডেপুটি স্পিকার হয়েছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন এবং শেষ এই পদগুলি সুন্দরভাবে দায়িত্ব পালন করার পর সবশেষ এই আব্দুল হামিদ এখন শেষ করছেন তার রাজনৈতিক বর্ণাঢ্য যেই কেরিয়ার এবং সকল সাংবিধানিক পদের কেরিয়ার শেষ করে তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন থেকে বিদায় নেবেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাবলি, আপনাকে ধন্যবাদ। থাকুন আমাদের সঙ্গে, প্রয়োজনে আবারও যুক্ত হবো আপনার সঙ্গে। সুপ্রিয় দর্শক, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। ঠিক আছে। আমার গরিবের মোবাইল কেমন আছে? এই খেলা এগুলো দিয়ে